মুর্শিদাবাদ সফরের আগে জাফরাবাদের নিহতের পরিবার নিয়ে টানাপোড়েন। নিহতের পরিবার এখন তারা সল্টলেকে রয়েছে, সেখানে একটি বাড়িতে তারা থাকছিলেন। আচমকাই সেখানে হানা দেয় পুলিশ, দরজা ভেঙে পুলিশ ভেতরে ঢোকে বলে অভিযোগ উঠে আসে। পুলিশ জানতে চায় তাদের অপহরণ করে রাখা হয়েছে কিনা, আর এই নিয়ে রীতিমতো উত্তেজনা তৈরি হয়। ঘটনাস্থলে বঙ্গ বিজেপির নেতারাও যান এবং পরে ওই পরিবারকে সল্টলেকেরই অন্যত্র নিয়ে যাওয়া হয়। মুখ্যমন্ত্রী সফরের আগে নিহতের পরিবারকে হাইজ্যাক করার অভিযোগ তৃণমূল কংগ্রেস, আর রীতিমতো তা নিয়ে শোরগোল শুরু হয়ে গিয়েছে। ঘরে বসেছিলাম, আমাকে বলছে দরজাগুলো খুলে দে, খুলে দে না তোদের বিপদ আছে। বলছে আমরা তোকে সাহায্য করতে এসেছি, আমরা দরজা খুলিনি। আমরা এই ঘরটা এসে এই ঘরে ঢুকেছিলাম, এই ঘরটাকে ভাঙছিল, ইউনি আপনার খুলে দিল দরজাটাকে। হ্যাঁ, আমাকে বলছে তোমরা। আপনি কি হন হরগোবিন্দ দাসের? আমি মেয়ে। আচ্ছা, নিহতের পরিজনদের অভিযোগ আমরা শুনছিলাম। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে সল্টলেক থেকে। বিক্রম, গতকাল দিনভর টানাপোড়েন এই অপহরণ তত্ত্ব নিয়ে নিহতের পরিবারের সঙ্গে, কখনো পুলিশ, বঙ্গ বিজেপির নেতারা তারা একাধিক অভিযোগের তীর ছুড়ে দেয়। আজ কি খবর পাওয়া যাচ্ছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আবহে তিনি মুর্শিদাবাদে যাচ্ছেন। দেখো, হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের যারা আত্মীয় তারা কিন্তু এই মুহূর্তে সল্টলেকের বিরোধী দলনেতার যে রেজিস্টার্ড অফিস রয়েছে এই বাড়িতে, সেখানেই তারা রয়েছেন। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে আইনজীবী এবং বিজেপি নেতা কৌস্তব বাগচি এবং একই সঙ্গে সজল ঘোষ বিজেপি নেতা তারাও কিন্তু এসে পৌঁছেছেন, কারণ আর কিছুক্ষণের মধ্যেই এই পরিবারকে নিয়ে তারা হাইকোর্টে যাবেন এবং সেখানেই মূলত মামলা করতে চলেছেন তারা, যে কেন গতকাল পুলিশের তরফ থেকে এইভাবে দরজা ভেঙে এই পরিবারকে হ্যারাসমেন্ট করা হলো, এই নিয়ে কিন্তু মামলা হতে চলেছে। আমি সরাসরি কৌস্তব বাগচির কাছে উপস্থিত। আজকে মূলত মামলাটা কি নিয়ে করবেন আপনারা? দেখুন, আমরা এই গোটা ঘটনার যে তদন্তভার সেটা কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা করুক, এটাই প্রাইমারিলি দাবি। পরিবারের সুরক্ষা দাবি। গতকালকের যে ঘটনা সেই বিষয়ে যারা দোষী পুলিশ ব্যক্তি যারা রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি, সমস্ত কিছু বিষয়গুলো রয়েছে। মূলত এই তদন্তটা যদি পুলিশের হাতে থাকে তাহলে আমরা মনে করছি এটা কম্প্রোমাইজড হবে। কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ হাতে গেলে বিষয়টা আমাদের মনে হয়, এবং বিশেষ করে এখানে জেহাদিরা যেভাবে এটা তো প্র্যাকটিক্যালি এখানে তো হিন্দু নিধনযোগ্য চলেছে, an appropriate case for handing it over to the NIA. গতকাল দরজা ভাঙার কি প্রয়োজন হলো পুলিশের, সেই বিষয় নিয়ে আপনারা? পুলিশের পুলিশ রূপে ওখানে গুন্ডারা কাজ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ধরে বেঁধে আনা, এরা পরিবার মুখ দর্শন করতে চায় না মুখ্যমন্ত্রীর। সরকারি অর্থ সাহায্য ফেরত দিয়েছে মুখ্যমন্ত্রী, কালকে যাচ্ছেন সেখানে, তাই জন্য এরা দেখা করতে চাইছে না। যেমন তেন যেন তেন প্রকারণও ধরে বেঁধে নিয়ে আয়। ওই হীরক রাজার দাসে আমরা দেখতাম কেউ আসতে না চাইলে ধরে বেঁধে নিয়ে আসা হতো, ঠিক একইভাবে নিয়ে এসে রানীর সামনে পেশ করতে হবে। তো এই একটা মানসিকতা নিয়ে তারা এসেছিল। পুলিশ কম গুন্ডার ভূমিকা বেশি লেগেছে। কথা বলছিলাম আইনজীবী কৌস্তব বাগচির সঙ্গে, তিনি যেটা জানাচ্ছেন না কিছুক্ষণের মধ্যে কিন্তু এই পরিবার তারা সজল ঘোষ এবং কৌস্তব বাগচির সঙ্গে তারা রওনা দেবেন এবং সরাসরি তারা হাইকোর্টে গিয়ে পৌঁছাবেন, যেখানে মূলত গতকালের ঘটনা নিয়ে এবং একই সঙ্গে নিরাপত্তার বিষয় নিয়ে মামলা করতে চলেছে এই পরিবার। সজল ঘোষ কি বলছেন সরাসরি শুনবো। সজল মল্লিককে আমরা দেখতে পেলাম যে গ্রেফতার এখনো করতে পারছে না, কিন্তু তড়িঘড়ি মুর্শিদাবাদ থেকে রাতারাতি তারা চলে এলেন, পুলিশ চলে এলো এই তাদের পরিবারের পাশে থাকার জন্য। বলছেন কিডন্যাপিং এর অভিযোগ, কি বলবেন? এইটাই তো, যে কাকে কিডন্যাপ করা হয়েছে, এদেরকে নাকি আমরা কিডন্যাপ করেছি বা যে কেউ কিডন্যাপ করেছে, পুরোটা যে কনকক্টেড, পুরোটা যে সাজানো গোছানো এবং বানানো, এটা তো আর বলতে লাগে না আজকের দিনে নতুন করে। একেবারে কথা বলছিলাম সজল ঘোষের সঙ্গে। এই মুহূর্তে দেখাবো যে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবার তারা কিন্তু এই বাড়ি থেকে, অর্থাৎ যেটা শুভেন্দু অধিকারীর রাজ্যের বিরোধী দলনেতা রেজিস্টার্ড অফিস, সেখান থেকে তারা বেরিয়ে আসছেন এবং এখান থেকেই মূলত হাইকোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছে এই পরিবার। পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে গতকাল তাদেরকে হ্যারাসমেন্ট করা হয়েছে পুলিশের তরফ থেকে, যেভাবে দরজা ভেঙে ঢোকা হয় এবং তারা কার্যত নিরাপত্তাহীনতায় ভুগছেন। সেই কোথাও কি ভয় পাচ্ছে? দাঁড়ান, মা উঠুন, উঠে পড়ুন। আর কে আছে? একেবারেই বিক্রম, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। হাইকোর্টের উদ্দেশ্যে এই মুহূর্তে জাফরাবাদে নিহতের পরিবার তারা যাচ্ছেন, তাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচি এবং বিজেপি নেতা সজল ঘোষও। তারা পুলিশের অভিযোগ, পুলিশের বিরুদ্ধে তারা হাইকোর্টে মুভ করছে বলেই এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। পুলিশ গতকাল দরজা ভেঙে ভেতরে আসে বলে অভিযোগ এবং পুলিশ তাদের হ্যারাস করেছে, এমনই অভিযোগ এই নিহতের পরিবারের এবং বিজেপির, বঙ্গ বিজেপির, এবং তারা হাইকোর্টে এই মুহূর্তে হাইকোর্টে
হাইকোর্টের উদ্দেশ্যে তারা এই মুহূর্তে যাচ্ছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সল্টলেক থেকে হাইকোর্টের উদ্দেশ্যে জাফরাবাদে নিহতের পরিবার এবং সঙ্গে বঙ্গ বিজেপি নেতৃত্ব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।